তারিখ ইংরেজি 20 এপ্রিল এমবি 74 নম্বর গ্রামে শ্রী পবিত্র মণ্ডল মহাশয়ের বাসভবনে এবং জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ ইংরেজি 18 মে এমবি 105 নম্বর নীতিশ বিশ্বাসের বাড়ি। আষাঢ় মাসে 32 সম্মেলন বাংলা 7 তারিখ ইংরেজি 22 জুন 73 নম্বর গুরু হালদারের বাড়ি। শ্রাবণ মাসে প্রতি বছর আশ্রমে হয় আমাকে মালি বাবার দায়িত্বে। ভাদ্র মাস এমপিবি 36-এ গৌতমের বাড়ি এবং আশ্বিন মাস এমবি 22 নম্বর সুধীর বাবুর বাড়ি। এ পর্যন্ত রাত্রি সম্মেলন বুকিং, কারো দেওয়ার উপায় নেই। এবং আগামী যে বুধবার আসছে, বুধবারে এমপিবি 30 নম্বর সমীরণ গার্ডেনের বাড়ি মহোৎসব। বুধবার সন্ধ্যায় দল যাবে, বৃহস্পতিবারে দুলট। আপনাদের সবাইকে নিমন্ত্রণ, আপনারা ওই মহোৎসবে উপস্থিত হবেন এবং কীর্তনাদি করবেন, শ্রবণ করবেন, অন্তে প্রসাদ নেবেন। হরি বল। বর্তমান আমি আলোচনা করার জন্য মালি বাবুকে আমি অনুরোধ রাখবো, কিন্তু গত 32 সম্মেলনে প্রশ্ন রেখেছিলাম বক্তাদের কাছে, ওনারা এড়ায় গেছেন। গুরুচাঁদের 2টা বাণীর উপরে প্রশ্ন করেছিলাম। গুরুচাঁদ ঠাকুরের একটা বাণীতে আছে, হরিচাঁদ পুত্র আমি এবে বলে যাই, নারী দিয়ে তেল ঘষাই এই মতে নাই, তেল ঘষা অঙ্গ সেবা মহাবে বিচার, স্পর্শ করিতে মানা তেল ঘষা ছাড়। এই একটা। আর একটা কি প্রশ্ন করেছিলাম, আর একটা প্রশ্ন করেছিলাম যশমান প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। গুরুচাঁদ ঠাকুরের বাণী, যশমান প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। এই বিষয়ের পরে যদি মালি বাবা ভোগা সিং একটু করে তো ভালো, না করলে তানার যা ইচ্ছে তাই করুক। হরি বল। জয় শান্তি হরি সত্য ভামা গুরুচাঁদ প্রেমানন্দে হরি ধ্বনি বল। জয় জয় তার কর্ষিনী গোলক হিরামন গোপাল সাধু বিচরণ পাগল প্রীতে হরি ধ্বনি বলমন। সমস্ত ভক্ত ভক্তা বৃন্দ প্রীতে একবার হরি ধ্বনি বলমন। হরি বল। আমার মামা রঞ্জন মামা তিনি যে প্রশ্ন জুড়িয়ে দিয়েছেন, সকলের যেতে হবে সেই চৈতন্য চরিতামৃততে এবং আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। কোন একটা সময় ছিল গৌড়ীয়, বাতুল ইত্যাদি ইত্যাদি করে যত সম্প্রদায় পরবর্তী সময় তৈরি হয়েছিল, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু সব সময় বলতেন, কি কাজ সন্ন্যাস মোর প্রেম নিজ ধন, যে কালে সন্ন্যাস হইল হইল ছন্নমন। এবং পরবর্তী সময়ে আমার তারক গোসাইয়ের লেখা এই যে বৈষ্ণব মত, এও ভাগ ভাগ হয়ে গেল, চিন্তামণির গণ ইত্যাদি ইত্যাদি করে বিভিন্ন সম্প্রদায় তৈরি হলো। আপনারা সকলে জানেন আমাদের বাবা যেমন ওই আমাদের সুবল বলের বিয়াই 77 নম্বর, 77 নম্বরে ওনার বাড়ি ছিলেন। ওনার যে ছেলে অশোক একেবারে ছোট সময় ছেড়ে চলে গিয়েছিলেন বৃন্দাবনে, কিন্তু প্রথম 10 বছর তিনি আসেন নাই। আপনারা যারা 77 অর্থাৎ আমাদের হাতে আছে 77 পীর যারা আসছেন তারা জানেন। কি হলো তোমার বৈষ্ণব কথাই করছি, শোনো। আর যে 10 বছর পর তিনি এলেন, একজন সেবাদাসী নিয়ে তিনি এসেছিলেন। অত ভিতরে না গিয়ে বলবো, যেবার ওই কোভিড হলো, সেই কোভিডের সময় ওই সেবাদাসী কিন্তু আর আসতে পারেনি। 40 বছরে প্রথম 10 বছরে তিনি আসতেন, কিন্তু শেষ সময় এসেছিলেন ওই কোভিডের সময়। বারংবার সেই সেবাদাসী ফোন করছে যাবার জন্য, কিন্তু চারিদিকে তো গাড়ি বন্ধ, কি করে যাবে। এইবার ভাগ্যের বিড়ম্বনা দেখেন, ওই গ্রামের সেই বৈষ্ণব বাবাজি যিনি ভেগধারী বৈষ্ণব ছিলেন, তিনি ওই
হার্টের রোগ বা কোনো একটা নিশ্চয় রোগ হয়ে যাবার জন্য কালীমেলা আসার পথে তিনি দেহ রাখেন। ওই সময় বিভিন্ন অঞ্চলের যত আমাদের বৈষ্ণব বাবাজিরা যারা ছিল তারা গিয়ে, আপনারা তো জানেন, যদি কোনো ভেগদারি বৈষ্ণব দেহ রাখেন তার জন্য মাটি খুঁড়ে যে 3.5 হাত লম্বা করে এবং উত্তর সাইডে যে ওই শূন্য কোণে তাকে বসিয়ে দিয়ে একেবারে ভেগ পর্যন্ত হাতে দিয়ে পয়সার মধ্যে দিয়ে তারপরে মাটি, লবণ, চিনি ইত্যাদি ইত্যাদি দিয়ে সমাধি দেওয়া হয়েছে। আমার যাবার কথা ছিল ওখানে গীতা পাঠ করবার জন্য, কিন্তু চারিদিকে ওইবার এমন জল হলো, তারপরে সেদিন সুবল বল যেতে পারে নাই, আমিও যাইতে পারি। এবার চিন্তা করে দেখেন, যে মা ওনার যে নিজের স্ত্রী, উনি অন্য বারান্দায় থাকতেন, এই ছেলেরা থাকতো, কিন্তু ওই যে সেবাদাসী নিয়ে অন্য বারান্দায় তিনি থাকতেন, আলাদা রান্না করে খেতেন। যে কয়দিন আসতেন, আপনারা যাদের পাশে আছেন তারা বলেন। এইবার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি মাতা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যখন চলে যান, ত্যাগ করে যখন চলে যান, এই যে বৈরাগীরা যে ওই সেবাদাসী নেবে এ কথা তিনি প্রচার করেন নাই, বা এই একটা যে ওই বৈরাগী ধর্ম, বৈরাগীর দলকে তৈরি তিনি করেন নাই। কোন কোন সম্প্রদায় আছে, 7 নম্বর আমাদের নিত্যানন্দ গিরি মহারাজের মন্দির আছে, তখনও দেখেছি, আপনারা ছোটবেলায় বাবা দেখেছি যে ওই দল নিয়ে যেতেন, কি ভাই দল যাইতো, এখন দল যায় না। দল অর্থাৎ এই হরিচাঁদ ঠাকুরের ডঙ্কা কীর্তন করে করে নিত্যানন্দ গিরি মহারাজ থাকার সময় কিন্তু দল বরণ করতেন, বন্ধ হয়ে গেছে। এখন তাদের চিন্তাধারা আলাদা। নিত্যানন্দ গিরি মহারাজকে যারা আপনারা দেখেছেন, কোনদিন দেখেছেন ওনার গলায় তুলসীর মালা? কোনদিন দেখেন না। আমাদের যে মা ছিল ওই পিসিমা, তার গলা ছিল না, কারণ ওই নিত্যানন্দ গিরি মহারাজের আগে ওনার গুরুদেব হচ্ছে কাশী কৃষ্ণ, কাশী কৃষ্ণের গুরুদেব হচ্ছে গোপাল, গোপালের গুরুদেব হচ্ছে রাই গোসাই, রাই গোসাই তিনি কোথায় যেতেন? আমার গুরুচাঁদ ঠাকুরের কাছে যেতেন। উমরকোটে যে মন্দির আছে তা নিয়েও বিড়ম্বনা চলছে। রাইকে একবার কোনোভাবেই গুরুচাঁদ আর ক্ষমা করবেন না, সবসময় গুরুচাঁদ ঠাকুরের নামে কুৎসা রটনা করতেন বলে বলেছিল ওকে আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। তাই তিনি কি করেছিলেন, যখন এমনি ধরনের শুনতে পেরেছিলেন তার স্ত্রী, তখন সবাই মিলে এসে বলেছিল, বাবা তোমার সন্তান কিছু যদি ভুল করে থাকে তুমি অন্তত ক্ষমা করে দাও। তখন বলেছিল, মা তোর দিকে চেয়ে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু ও যেন আমার এই ওড়াকান্দির সেজন্য প্রবেশ না করে। কিন্তু প্রত্যেক বছর এই কথা বলবার পরেও ওই রাই গোসাই প্রণাম করে বলেছিল, বাবা যা ভুল করেছি, ত্রুটি করেছি, যা কিছু করেছি, অন্তত প্রত্যেক বছর দল নিয়ে আমি আসবো। দল নিয়ে তিনি আসতেন। তো যেখানে বলতে গেছিলাম, এই যে বৈরাগী যে সম্প্রদায় এবং যে ওই সেবাদাসী নিয়ে যাওয়া, এটা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কোনোভাবে তার আদর্শে ছিল না বাবা। তাহলে তিনি তো সংসার করতে পারতেন। এবং চৈতন্য চরিতামৃততে লেখা, সন্ন্যাস বিরক্তম রাজ দর্শন, স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ। সন্ন্যাস বিরক্ত কেন? সন্ন্যাসদের দেখতে নেই রাজাকে। রায় রামানন্দ, জগদানন্দ সবাই এসে বলেছে, প্রভু এখানকার যে রাজা, আপনি যে মন্ত্রীর বাড়িতে, কাশীনাথ মিশ্রের বাড়িতে থাকেন, সেই রাজা আপনার সঙ্গে দর্শন করতে চায়। বলছে না, হবে না রায় রামানন্দ, হবে না, কোনোভাবে আমি ওই রাজাকে দর্শন করব না। কারণ ওই রাজাকে যদি দর্শন করি, আমার যদি ভেতরে সে আবিলতা চলে আসে, আমি কোনোভাবে দর্শন করব না। আর বলছে স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ, স্ত্রীদেরও দর্শন করব না, তাদের মুখের দিকে তাকাবো না। কারণ তাহলে যদি আমার সেই পেছনের কথা মনে পড়ে যায়, এই জন্য তিনি কথা বলেছিলেন। প্রভু কহে বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহার বদন। একেবারে সরাসরি কেটে দিয়েছেন তিনি। এই যে বৈরাগীর দল তৈরি হয়ে এরাই সেবাদাসী নিয়ে, তার স্ত্রীকে নিয়ে কোনোভাবে বৃন্দাবনে যায় না।
কাশিতে যায় না, তাদের মুখ দর্শন আমি করতে চাই। প্রভু কহে বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাদের বদন। এবং তিনি বলেছেন যে এই যে বিষয়, এই বিষয়, এই যে মন, এই মন এই যত কিছু চঞ্চল হয়ে বিষয় গ্রহণ করে। এই জন্য একটা বইতে লিখেছে মা, বলছে নারীদের সঙ্গে অদর্শন, যদি দর্শন হয়ে যায় তাহলে পদ পায়ের দিকে তাকিয়ে কথা বলবে। এ কথা লেখা আছে। বেআইন বলে প্রণাম করা কোনোভাবে উচিত নয়। বেআইন বললে সে একটা আলাদা ভাব তৈরি হয়ে যায় আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথায়। প্রণাম করে তার পাও ছবে না। যদি কাউকে তোমরা বাবা বলে ভাবো, আমার বড় দাদা বলে ভাবো, তাহলে তাকে প্রণাম করা চলে পাও ছুঁয়ে। না হলে তোমার তার যে স্পর্শ লাগার পরে একটা শিহরণ জাত হয়। এই জন্য তিনি বলেছেন বাবা। আর মামার যে প্রশ্ন, এই প্রশ্নের অনেক ব্যাপকতা রয়েছে বাবা। বলছে একটি আরো গৌরাঙ্গ মহাপ্রভু উপমা দিতে গিয়ে বলেছেন, যদি ওই দারবী প্রকৃতি হরে পুরের অভিমান। দারবী কি বলছে, হে ভক্তগণ, যদি ওই কাঠের, যদি একজন ভালো ভাস্করকে ডেকে বা যে ওই কাজ করে কাঠের সুন্দর করে তৈরি করে যদি একটা নারী সাজিয়ে তিন মাথার মোড়ে রেখে দেওয়া হয়, প্রথমে অন্তত দেখে আমাদের মন বিচলিত হতে পারে। দারবী প্রকৃতি হরে মনের অভিমান, এই কথা তিনি বলেছেন। আর এই কথাকে ধরেই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, কি কাজ সন্ন্যাস মোর প্রেম নিজ ধন, যে কালে সন্ন্যাস কইল হইল ছন্ন মন। তোমার সেবা ছাড়ি আমি করিল সন্ন্যাস, ধর্ম নহে করি আমি নিজ ধর্ম নাশ। মাগো, তোমার সেবা আমি করতে পারলাম না। আজকে যত ছেলেরা আছে, যদি এই মায়েরা বসে আছে, তাদের মনে কষ্ট লাগে যখনই তার অন্য একটা ছেলেকে দেখে, তার মা জড়িয়ে ধরছে, মাকে জড়িয়ে ধরছে তার সন্তান, অথচ আমার সন্তান আমার কাছেও আসে না, আমার কথা জিজ্ঞাসাও করে না, আমার দেহ খারাপ আছে কিনা সে কথাও জিজ্ঞেস করে না। তাহলে সেই মার চোখের থেকে তখন জল চলে আসে যে হায় রে, আমিও তো সন্তান নিয়েছিলাম এই পেটে, অথচ এই সন্তান আমার কোনো কথাই শোনে না। গৌরাঙ্গ মহাপ্রভু তাই বলেছে, বাবা মাগো, তোমার সেবা ছেড়ে আমি সন্ন্যাসী হয়েছি, কিন্তু আমি ধর্ম নাশ করেছি মা। তাই তো তিনি প্রতি বৎসর জগদানন্দকে পাঠাতেন, যাও জগদানন্দ, তুমি নদিয়াতে গিয়ে ওই মায়াপুরে গিয়ে আমার মাকে তুমি দর্শন করে আসবে। ভক্তগণের মধ্যে পণ্ডিত জগদানন্দ, যাদের চরিত্রে প্রভু পায়েন আনন্দ, কত তো ভক্ত ছিল। রায় রামানন্দ, জগদানন্দ, সত্যরাজ খান, জবন হরিদাস, ব্রহ্মচারী হরিদাস থেকে আরম্ভ করে কত ভক্ত ছিল, কিন্তু জগদানন্দকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। নদিয়া চলহ তুমি মাতাকে কহিও নমস্কার, আমার নামে পাদপদ্ম ধরিও তাহা। সন্ন্যাসী হয়েও ওমা, এই তো হচ্ছে শিক্ষা। সন্ন্যাসী হয়ে তার মায়ের কথা মনে রাখতেন, মার জন্য প্রসাদ সামগ্রী পাঠিয়ে দিতেন, বস্ত্র পাঠিয়ে দিয়ে বলতেন, নদিয়া চলহ তুমি মাতাকে কহিও নমস্কার, আমার নামে পাদপদ্ম ধরিও তাহা। বলো, এই প্রণামটা আমি তোমার সন্তান নিমাইয়ের জন্য দিয়েছি মাগো। আর তুমি মাকে বলবে, যেদিন ইচ্ছা হবে করাতে ভোজন, সেদিন অবশ্য আমি করি যে ভোজন। মাকে বলবে, যদি আমাকে খেতে দিতে কিছু ইচ্ছে হয়, তাহলে রন্ধন করবার পরে রন্ধনশালে বসে নিমাই নিমাই বলে যদি একবার ডাকে আমার মা, তাহলে আমি কি খেয়ে আসবো? নিশ্চয়ই করে খাবো, তুমি মাকে বলো। এই জন্য গুরুচাঁদ ঠাকুর এখানে বলেছেন যে এই যে সম্প্রদায় ভাগাভাগি হয়ে কোন এক আশ্রমে গোপাল নিয়ে পর্যন্ত গন্ডগোল হয়, সত্যনন্দ ঠাকুরের ফটো বন্ধ করে দিয়ে, কাপড় বন্ধ করে দিয়ে সেই পুজো, গোপালের পুজো করছে। সত্যনন্দ ঠাকুর কি তাই চেয়েছিলেন বাবা? আপনাদের যারা সবাই যেতে চেয়েছিলেন ওই পাখান জোড়ে, আগে ছিল সত্যানন্দ ঠাকুরের বিগ্রহ মন্দিরের পাশে ছিল আমার শান্তি হরির মন্দির।
আজ থেকে 20 বছর 25 বছর আগের কথা বলছি। এখন কোথায় রেখেছে জানেন? ওই মন্দিরের যে গেট, গেটের ডান পাশে বা লাস্টের দিকে গেটের ডান পাশে রেখেছে শান্তিহরির মূর্তি। ভেতরে সুন্দরভাবে আমার অনাদি আদি গোবিন্দের মূর্তি হয়েছে, খুব সুন্দর। সত্যানন্দ ঠাকুরের মন্দির খুব সুন্দর হয়েছে। তাই সত্যানন্দ ঠাকুর হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসতেন বলে যেখানে রাখা হয়েছে পুজো পার্বণ হয় না, কোনোভাবে সেখানে পাতা টাতা ভরে ভরে যাচ্ছে, চারিদিক থেকে হাওয়ায় এসে ভরছে, আর পাশে একটা গঙ্গার মন্দির ছোট্ট করে রাখা হয়েছে। এই যদি হয়, তাই গুরুচাঁদ ঠাকুর বলেছেন, আমি হরিচাঁদ পুত্র তোমাদের বলে যাই, এই মতুয়া মতে তেল ঘষা ঘষি নাই। কাকে তেল ঘষা যায়? যত হলে বি একমাত্র নিজের পিতা, নিজের মাতা এবং নিজের স্বামী। বলছে গুরুদেব যতই হোক না কেন, এই তেল ঘষা ঘষি থেকেই আরম্ভ হয় যত সব এই ব্যভিচার। কত গুরুদেব আছে যাদের চোখ দেখলে বোঝা যায়। একটা বিজয় সরকারের গান আছে, কৃষ্ণ ভাবনা যার হয় নয়ন দেখলে যায় গোছে না, একটা গান আছে। ওই জন্যই তো তিনি বলেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন যে অষ্টসাত্ত্বিক বিকার, অষ্টসাত্ত্বিক বিকার হয়ে এই নামে প্রেমে মাতোয়ারার জন্য আপনারা এখানে এসেছেন। নিশ্চয়ই এই অষ্টসাত্ত্বিক যে ভাব, এই ভাবের একটা ভাব আপনাদের ভেতরে আছে। যেমন ঠাকুরের 32 লক্ষণ ছিল, 19 চিহ্ন ছিল, তার একটা চিহ্ন থাকলেও, একটা দুটো থাকলে আপনাদের ভেতরে আছে বাবা। না হলে আমরা মানুষ হতে পারতাম না। হয়তো ঠাকুরের 32 লক্ষণ 19 চিহ্ন যা কিছু ছিল, আমাদের দুটো চিহ্ন থাকতে পারে, নাভি সুগভীর, এই একটা তার মধ্যে চিহ্ন। সবাই চিন্তা করে দেখেন কার নাভি কত গভীর, তাহলে ওই একটা চিহ্ন। নাভি সুগভীর থাকলে, জোড়া ভ্রু থাকলে, আকর্ণ নয়ন চোখ আর কানের সঙ্গে তৈরি হলে, মানে এক সিধা সরল রেখায় থাকলে, ও একটি লক্ষণ। ধ্বজা, পদ্ম, বজ্র, শঙ্খ, স্বস্তিক, ইন্দ্ররেখা, অষ্টকোণ, ঊর্ধ্ব রেখা, অষ্টকোণ, ইন্দ্রচাপ, ত্রিকোণ, অর্ধচন্দ্র, কলস, অম্বর, মিন, গোষ্পদ, জম্বুফল, শঙ্খ, চক্র, আতপত্র, এমনি করে 19 চিহ্ন, 32 লক্ষণ আছে। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছে, না, একমাত্র পিতা মাতা, একমাত্র নিজের স্বামী, তাকে তেল ঘষবে, তাকে সবকিছু করবে, কিন্তু গুরুদেব আসলে কিন্তু ঘষা যায় বাবা। যেমন আমার প্রেমা পাগল ছিলেন একদম বৃদ্ধ অবস্থায়, যার ভিতরে কত কত মায়েরা আছে, আমাদের কেন আলিঙ্গন করেন না? কারণ আমি জানি এই ভাবটা কি। একদম বৃদ্ধ যে হয়ে গেছে, যার ভেতরে সেই মা চিন্তা করছে এই বাবার মধ্যে আর কোনো কামনা বাসনা আর কোনো গন্ধ পর্যন্ত নেই, তাকে সে আলিঙ্গন করছে বাবা। এই জন্য তিনি বলেছেন যে ওই তেল ঘষাঘষি চলবে না, কারণ এখান থেকে ওই ব্যভিচার তৈরি হবে। আর গুরুদেবদেরও তাই দূরে দূরে থাকা উচিত। যতই মা কাছে আসতে চাক না কেন, ওমা ওই দূর থেকে প্রণাম কর। নিত্যানন্দ গিরি মহারাজের কথা বলছিলাম, ঠিক সন্ধ্যা 7:30টার মধ্যে যদি, বা একেবারে বেশি বেশি 8টা, যদি 8টার মধ্যে খেতে না দেবে তাহলে কোনোভাবে সে আর খাবে না। 12টা থেকে 1টা, সকাল দুপুর বেলার 1টার মধ্যে খেতে দিতে হবে। এত ব্যাঘ্রের মতো তিনি ছিলেন। আমি ওনার সঙ্গে অনেক ঘুরেছি, কিন্তু বাবা সামনে ছিল ব্যাঘ্রের মতো, ভিতরে ভাব ছিল কোমল, এবং উনি এত শিক্ষিত ছিলেন, সব সময় বলতেন মানুষকে কিছু দিতে পারলাম না। তৎকালীন দিনের বিয়ে পাশ ছিলেন তিনি, কোনদিন তিনি ওইভাবে সে প্রণাম করবে কেউ কোনোভাবে তিনি চায় না। প্রণাম করতে ভয় পেত, দূর থেকে প্রণাম করে সরে যেত। ও দা, তোমাদের গ্রামে তো অনেকবার গেছে, ভয়তে যারা শিষ্যরা ছিল তারাও পর্যন্ত ভয়তে কাঁপতো গুরুদেবের কাছে। আর এখান থেকেই তৈরি হয়, যতই প্রণাম করি, যা কিছু করি না কেন, বাবা বললে অন্তত পাত। আর যত কিছু তৈরি হচ্ছে এখান থেকেই বাবা। অনেক সময় শোনা যায়, ঠাকুর বলেছেন তিনি যে এই যে তেল ঘষাঘষি, গুরুদেবরা তো চাইবে, কিন্তু মাকেও স্মরণ থাকতে হবে। গুরুচাঁদ ঠাকুরের বাণী আছে, অপরের পদে হাত কবু নাহি দেব, অপরের উচ্ছিষ্ট আমি কবু নাহি খাবো। তাহলে এই কথা যদি সত্যি হয়, গুরুচাঁদ চরিতে লেখা,
আমি অপরের পায়ে হাত দেব না। কার পায়ে হাত দেব না? এখানে সেই পরিস্থিতি। আমি যাকে আমার পিতা বলে ভালোবাসি, আমি যাকে আমার মাতা বলে ভালোবাসি, তার পায়ে আমি হাত দেব। আর না হলে আমার দাদা, আমার বেয়াইন, আমার বেয়াই আইছে, ওই মজাক করে হাত দেওয়া দিয়ে পর্যন্ত নাই। মনে করে দেখো, তোমরা একটু মিশিয়ে দেখো, ঠিক জায়গায় মিশে যাবে। আর বলছে অপরের উচ্ছিষ্ট আমি খাবো না, তাহলে তো এ মতুমত থাকে না। কিন্তু কি গুরুচাঁদ ঠাকুর বলেছেন, বুঝতে হবে যাকে আমার আরাধ্য দেবতা, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর। যদি আমার ওই গুরুদেবকে আমি ভাবি, বাবা আমাকে একটু দাও, দেখি আমি অনেক অনেক জায়গায় দেখি গুরুদেবরা খাওয়া দাওয়ার পরে কয়, মা এই যে নে, উঠাই রাখলাম। একেবারে আমার বহুত রাগ হয়। আজকে মামা আমার একেবারে ভারী সুন্দর প্লট দিয়েছে। প্রথমে বিশ্বাস করেন, আমি যে বাড়িতে যদি খাওয়ার ইচ্ছা থাকে, মাখানো পরে হরিচাঁদ ঠাকুরের নাম নিয়ে, আমার শান্তিমান নাম নিয়ে বলছি, তোরা প্রসাদ নিবি যদি, এই যে নেওয়ার পরে যদি কেউ চায় ওর মধ্যে, বাবা আমার জন্য রেখে গেল না, ওর সব চলবে না। বাবা খাওয়া দাওয়া করবে, ও নিজে নিজে মনে করলো আমার উচ্ছিষ্ট প্রসাদ আমি রাখলাম, অপরের উচ্ছিষ্ট আমি কবু নাহি খাবো। গুরুদেব তো ভাববে না আমি আমার খাওয়া দাওয়া করে যেটুক থাকলো আমার শিষ্য শিষ্যানীরা সুন্দরভাবে খাবে, ওই জায়গায় হচ্ছে গোড়ামি যত সব। যতক্ষণ আপনি খাচ্ছেন, গুরুদেবের উচিত তাই, যতক্ষণ আপনি খাচ্ছেন যদি চাই, বাবা আমাকে একটু প্রসাদ, বাবা একটু প্রসাদ নিয়ে তুই দিয়ে দিলেন, কিচ্ছু অসুবিধা নেই। কিন্তু ওই রেখে যাব তারপরে সুন্দর প্রসাদ, ওই জায়গা থেকেই তো বেকার। তোমার মা বাবা এই মানে মতুয়া দলে আসার ওই একটা জায়গা, আমি তো জানতাম না তোমার মা মোটামুটি ভাবে কবে কোন সময়, আমি বলছিলাম নাম বৈষ্ণব মতে ওই জয়রাধি বাবাজি আসে, ওই জায়গা থেকে আমার বোন টোনরা চারিদিক দিয়ে ধর্ম বন্টন সবাই নাম নেছে। এখন কয় আমি ওই যে বৈষ্ণব মতে নাম নেব, বিআরসি হিসাবে আমি ঘুরে বেড়াইছি, তখন আবার সময় ছিল না। কিন্তু ঠাকুরের কাজ ঠাকুর করে। একদিন আমাদের বাড়িতে ওই জয়রাধি বাবাজি এসেছে, ভালো কথা, খারাপ কথা নয়। তখন আসার পরে উনি কি করেছে, ওই জয়রাধি বাবাজি ওই একটু মানে পা একটু অসুবিধা তো, তাই সবাইকে কিন্তু 30, 40, 50 জন 60 জন হলে সবাই বিতরণ করার পরে উনি তারপরে বসে। দেখবেন আপনারা এখন যদি আসেন, অনেকদিন তো আসেন না তিনি। তো ওই দিন আমি ছিলাম, প্রথমবার বৈষ্ণব সভা হয়ে গেছে, আমি ছিলাম। দ্বিতীয় বৈষ্ণব সভায় আমি পড়ে গেছি সামনে। এইবার আমার বলছে এই যে শুক্তো নিরে করতে হবে, ওই পনির আনতে হবে, তারপরে লাল শাক আনবা না, ওই শাকের মধ্যে সাদা শাক, লাল আবার খাবে না, ইত্যাদি ইত্যাদি করে সবকিছু আনা হয়েছে। এটা ঠিক ঠিক দুপুর বেলায় যখন খাওয়া দাওয়া দেওয়া হয়, তখন সবাই বসাই দিয়েছে আমাদের রুমের মধ্যে, মাথার তো মাথা। এইবার ওই দেওয়ার পরে উনি ওই বিতরণ করবার পরে উনি বসছে যে থালা নিয়ে, সেই থালা অন্তত 3 থেকে 4 জনের খাবার, বড় একটা থালা। আচ্ছা আমার বাড়িতে এরকম বড় থালা ছিল না, তুমি কোন জায়গা দিয়ে থালা আনছো? এখন আমি ওর যত কই তোমার মাকে, তত আমার কাছ থেকে সরে। ব্যাপারটা কি হলো, এই কারণটা কি? কারণ এই বাবা উনি তো এত ভাত খেতে পারবে না, কিন্তু নিল কেন? যখন আমি এই কথা বলছি, তোমার মা সরে গেছে আমার কাছ থেকে, যে দেশে আছে সরে গেছে। আমার যে ধর্মবোন, সেই ধর্মবোন ওর নাম হচ্ছে বাসন্তী, 44 নম্বরে চাকরি করে। আচ্ছা এই শোন, তোর জন্যই তো এই বৈষ্ণব মতে গেল। তাই এবার কয় এর কারণটা কি? আমি কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবত আমি বলছি, আমি জানি। বলছে দাদা বাইরে, তখন আমার বারান্দায় বলছে, দাদা কিছু ভাবেন না, ওই গুরুদেব যা খাওয়া দাওয়া খাবে, খাওয়ার পরে ওই যা থাকবে আমরা প্রসাদ করে খাবো। আমি এই তো এই জায়গায় আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী বলছি, বাবা প্রভু কহে এত অন্ন নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে। সন্ন্যাসীর ধর্ম নেই, উচ্ছিষ্ট রাখবে না। যদি কোনো গোবিন্দের ভক্ত হয়, আজকে গোবিন্দ সেবায় যা লাগাবো, কালকে কি খাবো অত হিসাব তার কাছে নাই। তাহলে এই যে এ যে ভুল হয়ে গেল, প্রভু কহে এত অন্ন নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে, তাহলে ভেগধারী সন্ন্যাসী তিনি, তাহলে এত উচ্ছিষ্ট রাখবে কেন? প্রথমে ডেকে তো অন্তত দিতে পারত। মরছি এই তো। এইবার তোমার মা আর আমার কাছে আসে না, আমি ওই জায়গা দিয়ে খাওয়া দাওয়া করছি, আমি সরে গেছি। যখন সবাই খেয়ে এদের সব গেছে টাছে, আমি অফিসের থেকে এসে, আচ্ছা ভালো করছো, আমি জীবন ভরে তোমার কোনোদিন বলো, একদিন তুমি বলো যে আমি রাখছি এবং তোমাকে আমি খাওয়াইছি?
আমার স্ত্রীকে আমি বলছি, আমি কোনোদিন খাওয়াই নাই মা। ওই যে রেখে দেবো, একটু খাবার, আমি যতটুকু খাবো ততটুকু নেব, শেষ করবো, আমি ওকেও বলি কোনোদিন বলি না, রাখিও নাই তো। তাহলে যদি রাখি না, আজ গুরুদেবের কাছ থেকে নাম নিয়েছো, তুমি সেই উচ্ছিষ্ট প্রসাদ প্রথমে সেবন করতেছো, এ তো গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব নয়। তখন থেকে চিন্তা করতেছিলাম কোথায় যাই, এ তো মরছি মোটামুটি। এই তখনই আমাদের বীরেন সরকার থেকে আরম্ভ করে রবীন্দ্র সেই আসছিল। আজকে বিভিন্ন সময় কেউ কেউ বিরোধও করে, মালিবাবু এত করবে কেন, মালিবাবু আম গাছতলায় বসবে কেন, ওই চেয়ার নিয়ে 40-50 হাজার টাকা ওইখানে কালেকশন। যাদের যাদের আপনাদের আশীর্বাদের নামও দিয়েছি, তারাও যদি এসে 100 টাকা দেয়, সঙ্গে সঙ্গে রিসিপ্ট কেটে রাখে। তাহলে আজকে এই পরিস্থিতি হচ্ছে কেন? তখন থেকে চিন্তা করেছি আমরা আষ্টিতে গিয়ে একসাথে গিয়ে বলছি না, ওইসব চলবে না, চলো গুরুচাঁদ চরিততে যে ওই মামা যে কথা দিয়ে আজকে বলছেন, ওখানে গিয়ে আষ্টিতে গিয়ে নাম নিয়ে তারপরে আমরা ওই রবীন্দ্র গোসাই গেছে, বীরেন মামা গেছে, তারপরে আমাদের অঞ্জন চৌধুরী গেছে, ওনার স্ত্রী গেছে, সবাই গেছিলাম আমরা মমতা মায়ের কাছ থেকে। তারপর আমরা বলছি ওসব চলবে না, এবং যাওয়ার আগে পর্যন্ত ও জানতো না যে আমরা আজকে ওইখানে নাম নেব। আসল কথা বাবা, এই যে মতো আমাদের যে ভাব, এই ভাব হচ্ছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব। গৌরাঙ্গ মহাপ্রভু যা বলেছিলেন আমার গুরুচাঁদ ঠাকুর তাই বলেছেন, তার থেকে বাইরে কিন্তু যায় না, ভুল বুঝবেন না আপনারা। গৌরাঙ্গ মহাপ্রভু যেটা চাইনি, আমার গুরুচাঁদ ঠাকুর সেটা কোনোদিনও চান নাই। এই বাড়াবাড়ি এ করা সে করা এগুলো কোনোভাবে তিনি চান নাই। এই জন্য আপনারা লক্ষ্য রাখবেন, লক্ষ্য থাকবেন, যেন ব্যাঘ্রের মতো আপনাদের মনটা থাকে, আমার বাবার প্রতি সেই মনটা যেন থাকে, কোনোভাবে যেন মন কোনোভাবে বিচলিত না হয়। কত সুন্দর সুপুরুষ দেখলেও আমার যাকে আমি পেয়েছি সে হচ্ছে আমার জীবন দেবতা, ওর কাছে এ সুপুরুষ কি, এই ভাব এই মনোভাব রাখতে হবে গুরুচাঁদ ঠাকুরের কথায়। এই জন্য মামা, আপনি মামার প্রশ্নের উত্তর যদি দিতে হয়, আরো অনেক কথা আমি বলবো না, দুটো হয়ে গেছে প্রায়। প্রত্যেক গ্রামে গ্রামে বই দিতে গিয়ে প্রায় বই নিতে চায় না, বলছে না আমরা বই নেবো না, অমুক করে দাও তমুক করে দাও। কত গ্রামে আমি কালেকশন করবো, কালকে পটলতে কালেকশন 7 নম্বরে আমাদের গ্রামে কালেকশন 42-এ বলছে তুমি বই দিয়ে যাচ্ছ, যদি 42-এ আর হঠাৎ কলোনিতে আসো তো কালেকশন। পদ্মগিরিতে বলতে 84, পদ্মগিরি বাজার আপনি গেলেই হবে। তো সব গোসাইরে একটু দায়িত্ব দেওয়া হবে। এবার ওই যখন আলোচনা হবে, অন্তত একটা সাইড একজন নিক, আর বিড়ি বান্ধার টাকা তো তোমাকে আছে, আর কিছু না কিছু তো দিও বাবা। কারণ আপনারা জানেন, আপনাদের অনেকে কিছু কিছু বলে যে সরকারের থেকে তো অনেক টাকা দিচ্ছে, তাহলে এখন আর ওই চান্দার কালেকশন, সরকার কি টাকা ক্যাশ টাকা দিচ্ছে? ওই যে বিল্ডিং হয়েছে বাজাই দেখো, বাউন্ডারি হয়েছে দেখো, এরপরে আর 1 বছরের মধ্যে অনেক কাজ হবে, অনেক কাজ হবে। তোমরা এক আছো বলে আজকে মতুয়া জগতের যারা বা মালকানগিরি যারা মতুয়াদের ভালোবাসে, তারা সবাই এক আছি বলেই আজকে 1.5 কোটি টাকা আপনাদের দিয়েছে। এক না থাকলে এ কোনোভাবে কেউ চিনতো না, কাউকে চিনতো না। 1.5 কোটি টাকা কিন্তু সব তো দেবে মা নির্মাণ কার্যের জন্য, ক্যাশ তো দেবে না, ক্যাশ তো কাউকে দেয় না, নিয়ম নেই, সরকার দিতে পারে না। কোনদিন যদি আবার পরিবর্তন হয়, কোনদিন যদি কোন সরকার আসে, তখনও তারাও দিতে পারবে না, ক্যাশ কেউ দিতে পারে না। এই জন্য আপনারা অন্তত গ্রামে গ্রামে যে কালেকশন হচ্ছে, খালি এই চোখের জল ফেললে চলবে না মা। অন্তত একটা স্কুল চলছে, গুরুচাঁদ বিদ্যাপীঠ চলছে, সেখানে আমাদের যে ভ্রাতৃ সম্মেলনে আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা দেন। যে নাগ মন্দির হয়েছে ও সময় প্রায় কত 100 বস্তা সিমেন্ট আর 70-80 হাজার টাকা দিয়েছে মা, তোমাদের টাকা। এই 10 টাকা 20 টাকা 50 টাকা করে এনাদের কাছে যে গচ্ছিত সম্পদ, সমাজের জন্য মতুয়াদের জন্য বড় কিছু কাজ হলে ওনারা দেন। কোনোভাবে এটা আপনার ভাববেন না যে এরা হয়ে গেলেও ওই সব পয়সা নিয়ে চলে যায় না, ওটার হিসাব আছে। এখানে ওই ভ্রাতৃ সম্মেলন কমিটি আছে, কমিটির সভাপতি আছে, আমাদের সমীরণদা আছে, মামা আছেন,
আমাদের দুলাল বাবু আছেন, অন্যান্য সবার নাম নিতে পারলাম না, ওরা ওই পয়সাটাকে পাই টু পাই হিসাব করে জমা করে দেয় খাতায়। এবং আপনাদের জন্য কোনো সময় কোনো অসুবিধা হলে সেই সময় নিশ্চয় করে খরচা করে। তো আগামী এই শনিবারের পরে, আজকে তো শনিবার, আগামী শনিবার পটারুতে গুরুচাঁদ জন্মোৎসব। আপনারা গ্রামে গ্রামে যদি বই যেয়ে থাকে, একজন মা হয়েও দরকার হয় তাকে বলবেন, চলেন আমরা 5 জন মা বেরোচ্ছি, কালেকশন করেন। যে যাবে, যে যা দেবে 1 টাকা তো দেবে। আমি আমাদের সুভাষদারে বলছিলাম, ওদা গ্রামে তো 2 জন গোসাই, তোমরা আমার 15 নম্বর যা লাগবে, আমি চাই প্রত্যেক ঘরের থেকে 1 টাকা আর 1 পোয়া চাল, এইটা অন্তত কালেকশন হোক। যে 200 প্রায় 150 পরিবার না, কম না, 150 পোয়া চাল আসবে আর 150 টাকা আসবে, অন্তত মনোভাব থাকুক। আর তোমরা, আমি চারিদিকে ঘুরে বেড়াবো গ্রামের জন্য, গ্রামে কালেকশন করবো না, বলবো যে গ্রামের আমার দিও না, আমার অন্য গ্রাম দাও। 7 নম্বরে আমি কালেকশন না করলে হচ্ছে না। এই জন্য আপনারা ভালো থাকেন। অন্তত আমাদের যে ভাব মনে রাখবেন, সে গৌর ভাব। গৌরাঙ্গ মহাপ্রভু যা বলেছেন, গুরুচাঁদ ঠাকুর ওই একই লাইনে, একই সরল রাখায় তিনি বলেছেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। লক্ষ্মী কোথায়? তাড়াতাড়ি আসো, তোমার এই মহাসংকীর্তন শেষ করে আমাদের আজকের জবরঙ্গিয়া টানতে হবে। হ্যাঁ, পাড়িবাবুর মন্দিরের জন্য ওখানে করা হচ্ছে। আগে হরিচাঁদ মন্দির হচ্ছে, এরপরে পাড়িবাবুর সমাধি মন্দির হবে, মানে যে বিগ্রহ মন্দির হবে, তো স্মৃতি মন্দির যাকে বলা হয়। তো সে যাই হোক, এই স্মৃতি মন্দির এবং এগুলো হচ্ছে ওইখানে দরকার পড়ে থাকবো মা। সারা বছরে একটা বাড়িতে একটা মহোৎসব করব, কিন্তু ওই বাড়িতে করে আমার শিষ্য অন্য কোনো জায়গায় যাবে না। যদি জয়ের জন্য কোনো অসুবিধা নাই, যে গুরুদেবের বাড়িতে মোটামুটি 500, 1000, 2000 দিতে হবে, কারণ চাবো না যারা, কারণ ওই মন্দির বানানো নাই, সুভাষ ধর্ম মনে তাই মনে ভাব মন্দির আমরা জীবনে করবো না। প্রেমা পাগল বলে গেছে, বাবা অন্তত মন্দির করিস না, বাড়িতে ছোট্ট করে একটা মন্দির করিস, ওই মন্দিরে প্রত্যেক বছর একটা মহোৎসব করিস, বাস, অন্য কিছু করবি না। আপনাদের বলতে নেই, বাধা নেই। আমি দেখেছি এই পটারু আশ্রমে ওনাকে একটা রুম দেওয়া হতো, যদি কেউ 10 টাকা দিত, 10 টাকা রাখে, 5 টাকা দিত রাখে। কোনো জায়গায় আমি শুনি নাই যে মোটামুটি প্রেমা পাগল কারোর কাছ থেকে 500 টাকা চেয়ে নিয়েছে, আমি তো শুনিনি। এখন আপনারা জানেন, আপনারা তার অনেকেই ভক্ত আছেন, তাই ওই গুরুদেবের মতোই হওয়া উচিত। আমার জন্য আমি কিছু করতে চাই, এরপরে আমি বিরাট করে ইয়ে করব। তাহলে কি, একজন বলছে, সন্ধ্যা বলে একজন টিচার, সে বলতে, স্যার আপনি মোটামুটি ওই কোনটার যে নদীর পাশে বড় করে মন্দির করেন, আমার তো ছেলে মেয়ে হয় নাই, তা আমি মোটামুটি 4-5 লক্ষ টাকা আপনার দেবো জাগার জন্য। আমি যে ভালো কথা বলছি, সম্ভব নয়। এই জন্য আপনারা মনে রাখবেন, সব আশ্রম তো হবে, সবাই যাবে, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, যে যাবে সেটা দিতে হবে, কাউরে ফিরাবেন না। একজন ভিখারি গেলেও তো তার 1 টাকা দেন, যে আশ্রমেতে যাবে তারে দিতে হবে। এইবার কোন সময় কারে বেশি দেবেন, কম দেবেন, ওটা আপনার উপরে নির্ভর করে। হরি বল। অলক্ষ্মী।